যদি ও কখনো ঘুরে আসে আমার কাছে সংসার করতে যদি চায়, তো আমি ওরে সংসার করতেও নিতাম না, আর আমার যে ফোনটা হয়তো চাইবে আমি ফোনটাও আর দিতাম না। দেখেন ভাই আমার অবস্থা। আসলে কালকে রাতে একটা সামান্য একটা বিষয় লিয়ে রাশেদ আমাকে ফোন দিয়া মাইরিয়া ফোন টোন ফালাই দিয়ে আমার এই রুমের মধ্যে ফালাই দিয়েছে, চলে গেছে। ও কই গেছে না গেছে তাকে আমি জানি না, তবে ওর ফোন দিয়েও আমারে মাইরিয়া পরে ভাবছে মনে হয় ওটা আমার ফোন, এ মনে করে আমার ফোন দিয়ে মনে করে মাইরিয়া ওর ফোন রেখে দিয়ে চলে গেছে। এখন আমি বর্তমান ঢাকায় এখন একলা আছি, কই গেছে না আছে আমি এগুলো কিছু জানি না। এখন আমার সাথে কোনো যোগাযোগ নাই এখনো। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এটা ভুয়া, এটা নাটক করতেছি, তবে আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন, আমি আপনাদের সব কিছু প্রমাণ করে দিব আজকে। তো কালকে রাতে আমাদের মধ্যে কি হয়েছিল, তবে আপনারা সব কিছু শুনিন। কালকে রাতে যখন ও আসে বাসায় আসে ভাত খায় আমারে বলে যে ল ভিডিও করব। তো আমি স্যাম্পল এরকম করে দাঁড়াইছি, যখন ভিডিও করবে লাও ভিডিও করাই লাগবে, যেহেতু আমাদের ওয়াচ টাইম পূরণ হতে আর মাত্র 200 ঘন্টা লাগে। তো এই জন্য আমি কিছু বলি নাই। তো বললাম যে আমি এইভাবে ভিডিও করব। ও কয় যে আমার শর্ট গেঞ্জি পরতে। তো আমি শর্ট গেঞ্জি প্রথমে বললাম যে না, আমি শর্ট গেঞ্জি আমি পরতে পারবো না। তো আমার জোর করে আমার শর্ট গেঞ্জি পরাই আমি ক্যামেরার সামনে দাঁড় করাইতেছে। তো আমি গেঞ্জিটা খুইলে বলছি যে হলো না, আমি রমজান মাসে এগুলো আমি করতে পারবো না, যেহেতু আমি রোজা করি, হয়তো ভিডিও করি এটা তোমার জন্যই করি, কিন্তু আমি রোজা করি নামাজ পড়ি, আমি এগুলো করতে পারবো না। বাকি মাসে এগুলো করছি, এটা একরকম, কিন্তু এটা রমজান মাস, এই রমজান মাসে মানুষ এগুলো ভিডিও দেখবে না। তো তাই নিয়ে এক কথায় দুই কথায় আমারে ফোন দিয়ে এই 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 জায়গায় মারছে, যে যেখানে এগুলোতে মুখ আছে। রুমের মধ্যে তো কেউ আসছিল না, পরে আমি যখন সহ্য না করতে পারি সিলেন দিছি। আমাদের পাশের রুম থেকে অনেক লোকজন দৌড়ে আছে, বাসার মধ্যে তো অনেক ফ্যামিলি, বাসার মধ্যে অনেক লোকজন থাকে। তবে সবাই আইলো, আসার পরে ও ভাবছে ওরে সবাই মারবে, তবে ওরে হয়তো সবাই মারবে মনে কইরা ও দরজা খুইলা ফোন রাখিয়া চলে গেছে। তবে ও এখনো ফোন টোন আমার দেয় নাই, ওর ফোনটাই থুয়ে গেছে। তবে সবাই বাসার লোকজন কোথায় গেছে না গেছে আমি জানি না, বাসার লোকজন এখন বলতেছে তুমি এইগুলো আপলোড করে ছাড়িয়ে দাও, আর তারপর ও কোথায় আছে না আছে মানে জানলে পারে ওরা ঠিকই করবে। তো আজকে আমার শেষ ব্লগ করা, হয়তো আর ভিডিও আর টুইটার করা হবে না। আপনারা এই ব্লগটা ফুল ব্লগ দেখবেন। তবে আপনাদের দেখাইতেছে ও যাওয়ার সময় দেখেন কিছুই নিয়ে যেতে পারে নাই, এমনভাবে গেছে যে আর প্যান্ট শার্ট গেঞ্জি সব কিছু লুঙ্গি টুঙ্গি সব এখানে আছে। আবার এই যে এইদিকে দেখেন, এই যে এটা নিয়ে মানে ব্যবসা করতো, এই যে এই নাটি দিয়ে আমার মারতে লাগছে যখন, এখন মানে লোকজন সবাই আইছিল। আর ওই দিকে দেখেন কিছুই নিয়ে যেতে পারে নাই, কি বলবো, ও হয়তো আবার ঘুরে আসবে। এই দেখেন এই যে ব্যাগের মধ্যে আর কাগজপাতি সব কিছুই আছে। তবে ও কই গেছে না গেছে তাকে আমি জানি না, কিন্তু ও ফোনটা রেখে গেছে, হয়তো আমার কাছে ফোন দিয়ে হ্যাঁ ফোন চাইবে, কিন্তু আমি ওর ফোন আর দিব না। যেহেতু আমার এই হাতের একটা আছে, আমি এটা বেচে রুম ভাড়া দিব আর আমি ওরটা চালামো, শেষ করতে আমার। আপনারা কি বলেন? আমি ওরা আর নিতে চাই না, যেহেতু রুম ভাড়া সব কিছু আমার পুরে ফালাই দিয়ে চলে গেছে। এখন আমারটা বেচে রুম ভাড়া টুম ভাড়া সব কিছু দেবো, দিয়ে আমি বাড়ি ঘরে চলে যাবো আর ওর ফোনটা আমি চালামো। আপনারা নিয়মিত তখন থেকে আমার ভিডিও আপনার এই আইডি পাইবেন, ওর ভিডিও আর পাইবেন না। আমি হয়তো ওরে আর নিতে পারবো না, যেহেতু আমি জানি ও হয়তো ঘুরে আসবি। আমি ওর লিব হয়তো আর সব কিছু ফালাই থেকে গেছে, আর কাগজপাতি আবার আর কিছু জন্য না আসুক, আর ওর নিজের ফোনটার জন্য অবশ্যই আসবো, যেহেতু ও হলো টিকটক পাগল, ও আর আইডির জন্যে অবশ্যই আসবি। কিন্তু ও যে হয়তো আমাকে আঘাত করছে, আমার শরীরে আঘাত করছে, তাহলে আমি ওর মনে আঘাত করলাম। এবার আমি ওরা ফোন দিব না, যা তাতে যা করার করুক। আমি এই বাসাতে আর থাকতাম না, রুম ছেড়ে দেবো। 1 তারিখে আমার রুম না করা লাগবো, আরও 1 মাস থাকা লাগবো। ঢাকা শহরেও একটা ভেজালের মধ্যে আমি ফালাই ছেড়ে গেছি, আমার চিকিৎসা করতে হবে। এখন ঘরে জানেন তো বাজার করে কীরকম, 2 থেকে 3-4 কেজি এরকম করে চাল কিনে বাজার করে। আপনাদের হয়তো অনেক ভিডিওর মধ্যে দেখাইছি এরকম, আমি দেখাই। এখন এই যে এগুলো জিনিসপাতি, এগুলো এখন আমি কি করবো, কিভাবে কি করবো, সবগুলো কম দামে আমার এখন ছেড়ে দেওয়া লাগবে। ও যদি কখনো আমার কাছে ফিরে আসে, তবে আমি ওকে মোবাইলও দিতাম না আর আমি ওকে নিতামও না।